লেসলি বলে, আমি বুঝতে পারিনি কিভাবে 2 ঘন্টা কেটে গেছে। আমাকে যেতে হবে। এলেক্স বলে, আমি কিভাবে আপনার হুডি আপনার কাছে ফিরিয়ে দেব? আসুন আমরা আগামীকাল একসাথে ডিনার করব। লেসলি বলে, ওহ আমি দুঃখিত। ভার্সিটি বারের কিছু জিনিস নিয়ে আমি ব্যস্ত। আসলে সত্যি আমার ডেট করার সময় নেই। এলেক্স বলে, ঠিক আছে। এলেক্স চলে যেতে শুরু করে। এলিসের মনে হচ্ছিল সে ভুল করছে। তখন এলেক্স বলে, আরে অপেক্ষা করো। আমরা আগামীকাল কফি খেতে যেতে পারি। এটা কেমন হবে? এলেক্স বলে, শুরু করার জন্য এটি ভালো মনে হচ্ছে। পরে তারা ডেটিং শুরু করে। এলিসের এলেক্সের সাথে থাকতে খুব ভালো লাগে। তার মনে হচ্ছিল, তার কি প্রয়োজন তা লক্ষ্য করার জন্য কেউ আছে। এবং তার যত্ন নিচ্ছে। কিন্তু সেম আরও যেন খারাপ হয়ে যাচ্ছে। সেম ক্লাস এড়িয়ে চলছিল। একদিন লেসলি ট্যাক্সি করে বাড়িতে আসে। ট্যাক্সি থেকে নেমে দেখে, তাদের বাড়ির জানালায় দুটি ছেলে লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে দেখছে। তাদের বাবা মা বাড়িতে ছিল না। যখন লেসলি সেমকে জিজ্ঞাসা করে তারা কারা, তখন সেম বলে, আমি ব্যস্ত। বিরক্ত করো না। কিন্তু সে কিছু বলে না। এক রাতে সেম আসে ক্ষত বিক্ষত মুখ নিয়ে। লেসলি বলে, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? সেম বলে, আমি ভালো আছি বোন। আমি নিজের যত্ন নিতে পারি। লেসলি বলে, আমি চিরকাল তোমার সাথে থাকতে পারবো না। আমার নিজেরও একটা জীবন আছে। এবং একদিন আমি চলে যাব। সেম বলে, আমার জীবন ছেড়ে চলে যাবে। তুমি পরিবর্তন হয়ে যেও না। পরে সেম লেসলিকে জড়িয়ে ধরে কেঁদেছিল। পরের দিন লেসলি সেমের সাথে কথা বলতে তার রুমে যায়। কিন্তু সে ইতিমধ্যে চলে গেছে। লেসলি তার বাবা মাকে বলে, আমি সেমকে নিয়ে চিন্তিত। আমার মনে হয় তার সাথে কিছু হচ্ছে। তার মা বলে, তার কারণে জরিমানা দিতে হবে। লেসলি বলে, তোমরা কি তার মুখের দিকে তাকিয়েছ? তার বাবা বলে, সেম ফুটবল খেলতে গিয়ে আঘাত পেয়েছে। লেসলি রাগ হয়। সে স্নাতক পাশ করার পরেই এলেক্স তাকে প্রপোজ করে। তার মনে হয়েছিল সে চাঁদের উপরে আছে। লেসলি রাজি হয়।